পরিচয়হীন ১০৪ অভাগা। এটি গত জুলাই এবং অগাস্টে ছাত্র আন্দোলনের নিহতদের বিষয়ে একটি প্রতিবেদন। এই খবরে তারা বলছে, জুরাইন কবরস্থানে অজ্ঞাত ১০টি মরদেহ দাফনের চেষ্টা করেন ওসি। এছাড়াও বলা হচ্ছে জোর করে ৫ জনের মরদেহ দাফন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অজ্ঞাত ৭৫টি মরদেহ দাফন করা হয়েছে রায়ের বাজারে, যেখানে খাতা কলমে দেখানো হয়েছে ৬৯টি। ১ থেকে ১১ই অগাস্টের দাফনের কোনো হিসেব রায়ের বাজারে নেই। আবার আজিমপুর জুরাইনের রেজিস্টার খাতা নিয়ে গেছে কর্পোরেশন। এছাড়াও ভুয়া কাগজপত্র বানিয়ে দাফনের ঘটনা ঘটেছে। রেজিস্টার খাতায় আহত নিহতদের প্রমাণাদি পুলিশ নিয়ে গিয়েছে। আবার তুলে নেওয়ার ভিডিও থাকলেও কাউকে কাউকে খোঁজ মেলেনি, সেরকমটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। কালবেলার অন্য আরেকটি খবর, ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি মাঠে থাকবে। এটি সাতক্ষীরায় জনসভায় তারেক রহমান বলেছেন ভার্চুয়ালি অংশ নিয়ে, সেটি কালবেলা শিরোনাম করেছে। রাজধানীর তেজগাঁওয়ে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস মতবিনিময় করেছেন। সেই সংক্রান্ত একটি প্রতিবেদনের শিরোনাম কালবেলার, ভারতের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক ডক্টর ইউনূস। কালবেলার আরেকটি প্রতিবেদনের শিরোনাম, দশক আগে হামলায় পা, এবার হারালেন প্রাণ। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় করা প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, গত ৩রা সেপ্টেম্বর কন্যার বাবা হয়েছেন তিনি। সেই শিশুর দুধ এবং স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে গত শনিবার রাতে গিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে। সেখানে তাকে গণপিটুনি দেওয়া হয় এবং গুরুতর আহত হন, তিনি মারা গিয়েছেন। সেই খবরটি দিচ্ছে কালবেলা। রোহিঙ্গা ইস্যু সংক্রান্ত একটি প্রতিবেদন কালবেলার, যার শিরোনাম আটকে আছে প্রত্যাবাসন, ঢুকছে আরও রোহিঙ্গা। এই খবরে তারা বলছে রাখাইন রাজ্যে সহিংসতা বেড়েছে এবং যে কারণে বাংলাদেশে আবারও রোহিঙ্গাদের ঢোকার সংখ্যাও বেড়েছে। দৈনিক প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম, লাখ কোটি টাকার ঋণ, ব্যাংকে জমা ২৬,০০০ কোটি। এটি এস আলম গ্রুপের বিষয়ে একটি প্রতিবেদন এবং এই খবরে বলা হচ্ছে ৬টি ব্যাংকে এস আলম সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসেবে প্রাথমিকভাবে এই বিপুল অর্থ পাওয়া গেছে। কর কর্মকর্তারা আরও তদন্ত চালাচ্ছেন। তবে এই গ্রুপটির ঋণ রয়েছে লাখ কোটি টাকার বেশি। দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, এই শিরোনামে প্রথম আলো যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, স্বপ্ন পূরণের আগে দমে যেও না, শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা। এটি গতকাল শিক্ষার্থীদের সঙ্গে যে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সে সংক্রান্ত একটি প্রতিবেদন। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, ডেঙ্গু সংক্রান্ত, টানা ৪ দিনে ৫ শিশুর মৃত্যু। এই খবরে বলা হচ্ছে, চলতি মাসে এ পর্যন্ত এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে ১৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিক সমকাল প্রধান প্রতিবেদন করেছে প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন ও পরামর্শ শিক্ষার্থীদের। এটি গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় সভা যেটি, সে প্রসঙ্গে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, সব খাতে দুর্নীতি রোধ, শেখ হাসিনার বিচার, মব জাস্টিস থামানো, এরকম নানা ধরনের পরামর্শ এসেছে এই মতবিনিময় সভায়। সমকালের প্রথম পাতার আরেকটি খবর, পোশাক কারখানায় হামলা, গাড়ি ভাঙচুর, আগুন। এই খবরে বলা হচ্ছে, আশুলিয়ায় থামছে না শ্রমিক অসন্তোষ, ৪৫টি কারখানায় ছুটি ঘোষণা, ৩ কারখানায় অন্তত ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। দৈনিক যুগান্তর দুর্নীতি সংক্রান্ত একটি রিপোর্টকে তাদের প্রধান প্রতিবেদন করেছে। এই খবরে বলা হচ্ছে, মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির ৬০০ কোটি টাকা লোপাট, ঘুষে পাল্টে যায় প্রতিবেদন। প্রতিবেদনে তারা বলছে, গ্রানাইট খনিতে পাথর উত্তোলনের নামে ৬০০ কোটি টাকার লোপাটের ঘটনা ধামাচাপা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়ের যে খবর, তাকেও যুগান্তর গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। এই প্রতিবেদনটিতে তারা শিরোনাম করেছে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, স্বপ্ন পূরণের আগে দমে যেও না। দৈনিক দেশ রূপান্তর, তাদের প্রধান প্রতিবেদন, তাপসের প্রকৌশলী চক্রের ২০০ কোটি। এই খবরে বলা হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কয়েকজন প্রকৌশলীকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন সদ্য সাবেক মেয়র ফজলে নূর তাপস। এই চক্রের মাধ্যমে কয়েকশো কোটি টাকা লোপাট করা হয়েছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে।